Hey guys, good morning. Welcome back to the channel. Welcome to another vlog. তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। খুব ভালো নেই, খুব খারাপও নেই, কারণ ট্রেন জার্নি বুঝতেই পারছো, এত ঘন্টা ট্রেন জার্নি। তো ওই জন্যে মানে খুব ক্লান্ত লাগছে শরীর। আবার বাড়িতে গিয়ে দেখবো যে কি যে চব্য পড়ে আছে, নোংরা নোংরি হয়ে রয়েছে। মানব মাঝে গেছিল, জামা কাপড় সব এক গাদা সব গুছিয়ে গাছিয়ে রেখে এসেছে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন গিয়ে, মানে বাড়িতে পৌঁছানো থেকে শুরু করে আমার কাজ স্টার্ট হয়ে যাবে। তো প্রচুর টাইম লাগবে ওগুলো সেট আপ করতে। অনেক দিন ছিলাম না, 3 মাস 3.5 মাস, তো অনেকটা সময়। তো যাই হোক, এখন আমরা জাস্ট রেণুকুন্ডা না কি বসলাম স্টেশনটা, হ্যাঁ। তো এখান থেকে এখন ব্যাঙ্গালোর মানে এসএমবিটি পৌঁছাতে তোমার বলছে 3টের মধ্যে নাকি পৌঁছে দেবে। তো দেখা যায় 3টে থেকে 3:30-র মধ্যে পৌঁছাবো। তো আমরা জাস্ট এখন ব্রেকফাস্ট করছি। ডুগু এখনো ঘুমোচ্ছে, আর ডুগুর জন্য এখান থেকে ভাত করাবো। তো ভাবছি ডুগু সকালে একটু দুধ খেয়েছে, তাই ভাবলাম যে আর কিছু এখন খাওয়াবো না, যদি ওঠে একটু বিস্কিট দেবো, যদি খাবে। একদম 12টার সময় ওকে লাঞ্চে বসাবো, কারণ জানো তো লাঞ্চ করা মানে 2 ঘন্টা মিনিমাম। একটুখানি ভাত খাবে 2 ঘন্টা ধরে, আস্তে 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 খাওয়াটা নিয়ে আমি খুব চাপে আছি ওর। তো ওই জন্যই ভাবছি যে একবার ওকে লাঞ্চ করিয়ে নেবো, কারণ আমরা 3টের মধ্যে যদি নেমে যাই, বাড়ি গিয়ে হালকা টিফিন খাবে, ঠিক আছে। তো চলো এখন একটু চা খাই গরম গরম। আর আজ এখন এসিটা খুব ঠান্ডা করে দিয়েছে, খুব ঠান্ডা লাগছে, ওই জন্য জ্যাকেটটা পরে বসে আছি। দুটো চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছে। আর এই যে মানব বসে গেছে ফ্রেশ ট্রেশ হয়ে সকালবেলা। মানব আজকে হেভি ঘুমিয়েছে, একদম ফাটাফাটি ঘুমিয়েছে। ভোরবেলা ওঠেনি, হ্যাপিকে বাথরুম করতে নিয়ে যায়নি, আমি নিয়ে গেছি। উঠেছি, উঠে বসেছি আর নামতে পারিনি। এত ঘুমিয়েছে আজকে, ওরে বাপ রে বাপ, মনে হচ্ছে 100 দিনের ঘুমও আজকে 2 দিনে পুষিয়ে নিচ্ছে। আর এখন মানব বসেছে চা বানাতে, এই দেখো চা বানাচ্ছে। এখান থেকে দিল চায়ের সবকিছু, চায়ের সরঞ্জাম। মানব এখন চা বানাচ্ছে, চায়ের সঙ্গে এখন হবে মানব খাবে পিঠে বিস্কুট। কি পিঠে বললে লোকে ভাববে যে ইয়ে পিঠে, মালপোয়া, বাড়ির তৈরি মালপোয়া। পিঠে বলা যায় না, পিঠে মানে তোমরা ভেবো না যে সরা পিঠে চা দিয়ে খাচ্ছে। তুমি জানো সরা পিঠে না, সরা পিঠে নাকি মাংস দিয়ে খান। সে অনেকে অনেক কিছু খায়, আমরা খাই না। চাইনিজরা অনেক কিছু খায়, তাহলে আমরা খাবো? আমি দেখেছি সরা পিঠে নাকি মাংস দিয়ে সরা পিঠে খাচ্ছে। আমি লাইফে ফার্স্ট টাইম ওটা দেখেছি। মানে আমি জানি না যে কিভাবে খায়, ওরকম ভাবে কেমন লাগে খেতে, ভাবছি একদিন টেস্ট করবো। গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছ, এখন দেখা যাচ্ছে। অবশ্যই না, এখানকার পাউডার চায়ে একটু চিনি দরকার, নাহলে খাওয়া যাবে না। ঘরের চাতে চিনি না হলেও চলবে। ডুগু বাবুর মর্নিং হয়ে গেছে। ডুগু বাবু গুড মর্নিং। গুড মর্নিং মামা। গুড মর্নিং বেবি স্লিপ। ওকে, সে গুড মর্নিং। Yes. Wow, so many trees. Mango trees, you know. দেখো কত আমের গাছ। ম্যাঙ্গো ট্রি। এই দেখো আম বাগান। আমের মুকুল এসছে কত। ওই দেখো এদিক থেকে তার মানে আমগুলো যায় ব্যাঙ্গালোরে, বুঝেছো? দেখো প্রচুর আম বাগান। তো এই দেখো ডুগুর ভাতামের জন্য সব প্রিপেয়ার করে দিয়েছি। প্রেসার কুকার নিয়ে যাই মানব এখন সিটি মারতে। আর আমার বেবি এখন কি দেখছে জানলা দিয়ে, উইন্ডো দিয়ে। শুনো আউটসাইড কি দেখছো বাবা? ট্রি। ওয়াও, ট্রি, গ্রিন ট্রিজ। Yes. Wow, ডুগু। Yes. ডুগু হেয়ারটা দেখো, হেয়ারটা বেঁধে দিয়েছিলাম, আর হেয়ারটা খুলে নিয়েও গাডারটা হাতে পড়ে নেয়। এখন গাডারটা কোথায় রেখেছে কে জানি, খুঁজে পাচ্ছি না।
হ্যাঁ গাইস, আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে তোমার এসএমবিটি ঢোকার ঠিক 2 ঘন্টা আগে, 200 কিলোমিটার আগে। তো মানব বলে গেল হয়তো সামনে কিছু একটা প্রবলেম হয়েছে, মেজর ইস্যু কিনা বলতে পারছি না, বুঝতে পারছি না, নাকি খুব পারফেক্ট টাইমে চলে এসেছে বলে দাঁড় করিয়ে রেখেছে সেটাও বুঝতে পারছি না। তো ডুগুর লাঞ্চ কমপ্লিট হলো জাস্ট, ডুগু এখন ফোন দেখছে, কার্টুন দেখছে। আর হচ্ছে আমাদের খাবার দিয়ে গেছে এখান থেকে, ক্যান্টিন থেকে আজকে দুপুরের খাবারটা নিয়েছি। তো আজকের থালি হচ্ছে এটা আমার, দুটো ভাত দিয়ে, যেটা হ্যাপির এটা আমার, এটা ডাল, এটা ডিম, আর এটা কি আলুর ফ্রাই আছে, আর কার্ড। তো হ্যাপিকে দই দিয়ে খাওয়াবো, এই যে হ্যাপি দাদা বসে আছে এখন খাবে বলে। আর মানব নিয়ে যে চিকেন থালি, মানবের চিকেনেও সেম, শুধু চিকেনটা এক্সট্রা, আমারটা ডিম, এটা চিকেন আর ডাল। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। ডুকু লুক এট মি। তো ডুকু খাওয়া দাওয়ার পর ডুকু পেয়ে গেছে ঘুম। এসিটা একটু কমিয়ে দিয়েছে। তো আমাদের ট্রেন আজকে খুব লেটে চলছে, ভাবলাম খুব ফাস্টে ঢুকবে, তোমরা সবার লাস্টে ঢুকবে। হ্যাপিও রেডি, সবাই রেডি, আমাদের ব্যাগপত্র পুরো সেট আপ হয়ে গেছে। আমি নাদুরটা তুলে দিয়েছি, সব রেডি করে রেখে দিলাম, রেখে দিয়ে এবার একটু ঘুমিয়ে নি, একটু শুয়ে থাকি বাবা, না তো চলো স্লিপ। একটু বাইরে দেখছে। আর মামা রোড। তো আমিও রেডি হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। মানব শুধু ড্রেস চেঞ্জ করে নিয়ে, আমি টুকু ড্রেস চেঞ্জ হয়ে গেছে। মানব অলওয়েজ ড্রেস চেঞ্জ করে না, ও একই ড্রেসে জার্নি করতে বেশি ভালোবাসে, তাই তো মানব? তো চলো আমরা এবার একটু রেস্ট করে নিয়ে দেন গাড়ি ঢুকলে আবার আমরা নামবো। তো অলরেডি গাড়ি ঠিক করা হয়েছে, যে আমাদের যে কারটা ড্রপ করবে আমাদের বাড়িতে, তো গাড়ি ঠিক করা হয়ে গেছে, তো এসে দাঁড়িয়ে থাকবে। গাইস, একটা ঘুম দিয়ে উঠে পড়লাম। এখনো আমরা পৌঁছাইনি এসএমবিটিতে, তো এখনো বলছে যে 8 ঘন্টা 20 মিনিট লাগবে। আজকে ট্রেন প্রচুর লেট। এখন হোয়াইট ফিল্ড ছাড়ছে মনে হয়, বুঝলে? হোয়াইট ফিল্ড মনে ঢুকছে। ঢুকু জাস্ট উঠলো, একটু চা দেখি পাই নাকি, একটু চা খেয়ে নামতে হবে, মাথাটা এত ভার হয়ে রয়েছে এসির মধ্যে সারাটা দিন। মানে কালকে উঠেছি 10:30, তখন থেকে এখনো পর্যন্ত এসির মধ্যে বসে রয়েছি একটা ছোট্ট ঘরের মধ্যে। তো এটা একটু চাপ লাগে, বাট ট্রেন জার্নিটা মোটামুটি আমি এনজয় করি, ভালো লাগে। কিন্তু এই যে লং জার্নিটা, মানে একই ঘরের মধ্যে এসির মধ্যে চাপাচাপি হয়ে থাকা দুজন মিলে, তো এটা একটু বেশি কষ্টকর লাগে। তাছাড়া ওভারঅল ঠিক আছে। ডুকুর জন্য একটু কষ্টকর হয়ে যায়, ডুকু দেখে অলরেডি নাক টানছে, কারণ এসিটা বাড়িয়ে দিয়েছে, এখন মনে হচ্ছে একটু খুব ঠান্ডা লাগছে। ডুকু ঘুম থেকে উঠে ঘোরাঘুরি খাচ্ছে। ঘুম হচ্ছে বাবা? তুমি যখন একটু কেক খাবে? খাবে না? Do you want to have cake? No. What do you want to have? Say. What do you want to have? Say. Monkey? Hey monkey. Monkey, get up. Again আমরা চলে এসেছি, again আমরা ট্রেনের মধ্যেই রয়েছি। এখনো 6 কিলোমিটার দূরে রয়েছি, এখনো নামতে পারিনি। এখন বাজে প্রায় তোমার 5:30 বাজে, চলো। তো 3:30-এর মধ্যে ঢোকার কথা, সেখানে 5:30 বাজে, এখনো আমরা ঢুকিনি এসএমবিটিতে। তো কেয়ারপুর আমি দাঁড়িয়েছিল, কেয়ারপুর আমাদের বাড়ির একদম খুব কাছে, কিন্তু নামতে পারলাম না যেহেতু জানতাম না। তো অনেকে দেখছি এখানেও নেমে যাচ্ছে, কিন্তু আমাদের এত লাগেজ আছে, হ্যাপি আছে, ডুগু আছে, তো নিয়ে নামাটা খুব রিস্ক হয়ে যাবে, সেই জন্য আর চান্স নিচ্ছি না। তো ফাইনালি আমরা এসএমবিটি স্টেশনে এন্ট্রি করলাম। এখন বাজে প্রায় 5:45। এই হচ্ছে আমাদের এসএমবিটি স্টেশন, লাস্ট স্টপেজ দুরন্ত এক্সপ্রেসের। হ্যাঁ গাইস, আমরা এসএমবিটিতে নেমে গেছি। এই দেখো কুলি নিয়ে যাচ্ছে মাল। তো কুলি এত চার্জ করেছে, যা মাল এনেছি সব পয়সা আমাদের জলে চলি নিচ্ছে। এখানে 1000 টাকা চার্জ। আর এদিকে হ্যাপি কিনে মানব যাচ্ছে, আমি ডুগু কিনে, ডুগু হাঁটি পাপা করে যাচ্ছে। এই দুরন্ত ট্রেনকে টাটা বাই বাই করে দিলাম। চলো আমাদের সঙ্গে আমাদের অ্যাপার্টমেন্টে এখন।
হে গাইস, তো আমরা এখন ফাইনালি আমাদের ঠিক করা গাড়িতে উঠে গেছি। তো এখন আমরা চলছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আমি নিজে বসে বসে ভাবছি যে আমাকে বাড়ি থেকে কত রকমের কাজ করতে হবে। প্রচুর ঘরদোর প্রচুর নোংরা হয়ে রয়েছে সেটা জানি। আর ডুগ্গু আর থাকতে চাইছে না এই গাড়ির মধ্যে, অলরেডি ট্রেনের মধ্যেও 2 দিন থেকে আসলো। তো ও নিজে খুব জ্বালাতন করছে, আমারও আর ভালো লাগছে না। আর এখন প্রচুর লেট হয়ে গেছে বলে রাস্তায় প্রচুর ট্রাফিক, এটা আমি জানি। তো সেটা চিন্তাভাবনা করি আমরা এখন এগোচ্ছি বাড়ির দিকে। তো আমরা এখন ব্যাঙ্গালোরের বিখ্যাত ট্রাফিকে আটকে রয়েছি। আমাদের বাড়ি এখান থেকে আর 5 মিনিট দূরত্বে, বাট এখনো পৌঁছাতে পারলাম না। মানে কেমন লাগছে? কেমন লাগছে মানে নিজের বাড়ি না, সেটা না, মানে এত কষ্ট করে এত দূর থেকে আসছো। কষ্টের পরে কি কষ্টের পরে কি আসে? কি আসে? এটা কষ্টের পরে সুখ আসে। তো কষ্ট করতে একটু সুখের বাড়ি বুঝো। যদি মাঝখানে আমি 3 বার এসেছি, ডুগু এসছে, সেই ডুগু গেছে অক্টোবর 21 তারিখে, তারপর ডুগু 3 মাসে আসে। তো ডুগু অনেকদিন পর বাড়ি যাচ্ছে না বাবা। You're going home after 3 months. Yes. What happened? তো আমার ফেসের উপর লাইট পড়ছে আগের গাড়িটার। ডুগু বলছে মামা অরেঞ্জ লাইট। ও এরা প্রথমে কালার, এরা অলরেডি দোকান পিছিয়ে, অরেঞ্জ কালার, না নতুন দোকান বানিয়ে নিচে পিছিয়ে। তো আর ভালো লাগছে না, ক্লান্ত হয়ে গেছে প্রচুর। মানে মনে হচ্ছে কখন গিয়ে বাড়িতে পৌঁছাবো। এখন এত ট্রেন জানি, মনে হচ্ছে ট্রেনটা এখনো চলছে টিক 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 করে। এই ট্রেনটা দুরন্ত এক্সপ্রেস যে আজকে এত ঝুলিয়েছে সেই। হ্যাঁ বাবা, বেবি রেড, ওকে বেবি অলসো রেড। দুরন্ত এক্সপ্রেস আজকে এত ফাস্ট, সুপার ফাস্ট এক্সপ্রেস আজকে এত ঝুলিয়ে দিল যে আমাদের এখনো আমরা বাড়ি পৌঁছাতে পারলাম না। আর তার উপরে আমাদের এখানে এই যে ক্রোমা রোড না, এটা হচ্ছে পানাতুর রোড। এখানে যে ট্রাফিক হয়, তো রাস্তা বড় হওয়ার পরেও প্রচুর ট্রাফিক। দেখি ট্রাফিকটা কখন ছাড়ে, তারপরে যেতে হবে ঘরে। এই প্রচুর কাজকর্ম শুরু হবে আবার এই বাড়ি গোছানো। একবারই গুছিয়ে গাছে রেখে এসেছি, আবার এই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো গাছানো শুরু। এটা হচ্ছে লাইফ আমার। তো ঘরে পৌঁছে ঘরটা প্রচুর নোংরা ছিল, প্রচুর মানে প্রচুর। আমার যে ডেইলি আমার সাথে থাকে, ওয়ার্ক করে, তো তাকে ডেকে নিয়েছি। সে একটু ঘর দোর ক্লিন করছে, মোছামুছি করছে। আর এই বাসনগুলো অল্পটা মেজে দিয়েছে, আর এগুলো সব আমি ক্লিন করব। পুরো কিচেন ফ্রিজের অবস্থা দেখো, সবকিছু এখন ক্লিন করতে হচ্ছে। আর হ্যাপি বাবু ঘুরে বেড়াচ্ছে এর মধ্যে নোংরা করে। হ্যাপি বাবু ফর্সা বাবু কোন সাদা হবে, কালো হবে। আর ডুগু সেটা চাঁদের কোনা। ডুগু প্লে করছো? আর ইউ প্লেইং? হ্যাঁ, অরেঞ্জ। ইয়েস, ডুগু ইজ প্লেইং। তো ডুগু বাড়িতে এসে ড্রেসপত্র চেঞ্জ করে এখন সোফায় বসে গেছে। এখন খাওয়াবো ভাতম। আর সোফার এই কভারটা যে চেঞ্জ হয়েছে, এবার সেটা কখনো করিনি। তো ঘর তো দেখতেই পাচ্ছ, এক গাদা জামা কাপড় ওর মধ্যে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আর জাস্ট একটু ক্লিন করেছি এগুলো, টেবিলটা ক্লিন করে এগুলো সব বের করে রাখলাম ব্যাগ থেকে। আর আমার কিচেনটার এখনো দুরবস্থা আছে, মোটামুটি হয়েছে। মানব ভাত আর ডাল করেছে, আর কিছু করতে পারেনি এখন। তো এখনো বাসন কাসন ধোয়া টোয়া হয়নি, জামা কাপড় সব এক জায়গায় রয়েছে। হ্যাপিকে ভাত দিয়েছি, টলি এখনো এখানে পড়ে আছে। সব ডাস্ট ডাস্ট ডাস্ট, চারিদিকে খালি ডাস্ট আর ডাস্ট। তো আমি এখন বসছি ডুগুকে ভাত খাওয়াতে। ডুগু এখন ভাতাম খাবে। আর এসে এত হেডেক হচ্ছে, স্নান করে নিলাম, স্নান টান করে। হ্যাঁ, তো চলো আমি এখন ডুগুকে ভাত খাওয়াই। আর এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা তোমাদেরকে নতুন ভিডিওতে। খুব ভালো থেকো, সেফ থেকো, বাই। ডুগু মোবাইল এরকম ফ্যান দেখে, তো এখনো পেয়ে গেছে হাতের কাছে। ফ্যান ইজ অন বাবা, ডোন্ট অন।